বাঁচতে শুরু করেছে বিপিএল এর দামামা, আর সেই সাথে বিপিএল এর কোন দলে কোন ক্রিকেটার খেলবেন তা নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। বর্তমানে সময়ের সেরা ব্যাটার লিটন কুমার দাস। কেউ বলছেন তিনি খেলবেন রাজশাহীর নবাগত ফ্র্যাঞ্চাইজির হয়ে, কোথাও আবার দাবি করা হচ্ছে লিটনকে পেতে তুমুল লড়াই চলছে চিটাগাং ও খুলনার মধ্যে। তবে এগুলো সবই যে গুজব, সেই বার্তা দিতে হলো লিটনকেই। রাজশাহী ও চিটাগাংয়ের ফ্র্যাঞ্চাইজি এখনও চূড়ান্ত নয়, সে জায়গায় লিটনকে নিয়ে কারাগারির খবরও স্বভাবতই সঠিক নয়। বিপিএল এর বিগত কয়েক আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। কুমিল্লা বিপিএলে থাকলে হয়তো এবারও গায়ে জড়াতেন লাল সোনালী জার্সি। তবে এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দূরে থাক, কুমিল্লার নামে কোনো দলই থাকছে না। লিটন তাই নিশ্চিতভাবেই যাচ্ছেন নতুন দলে। তবে কোন সে দল তা জানতে অপেক্ষা বাড়। প্লেয়ার্স ড্রাফটের আগে অনেক ক্রিকেটার সরাসরি চুক্তিতে কোনো না কোনো দলে দলভুক্ত হলেও এখনও সে ভাগ্য হয়নি লিটন কুমার দাসের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিটনের অফিসিয়াল পেজের অ্যাডমিন প্যানেল থেকে দেওয়া বার্তায় বলা হয়েছে, এই বছরের বিপিএল আসরে লিটন কুমার দাস এখনও কোনো দলে চুক্তিবদ্ধ হননি। এবারের আসরে আনুষ্ঠানিকভাবে দল নিশ্চিত হওয়ার পর ভেরিফাইড পেজ থেকে জানিয়ে দেওয়া হবে। তাই শুভাকাঙ্ক্ষীদের গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হচ্ছে। বিপিএল এর রূপরেখা পুরোপুরি চূড়ান্ত হয়ে গেলে লিটন আইকন ক্রিকেটারের মর্যাদাও পেতে পারেন। যে দলে তিনি খেলবেন সে দলের অধিনায়কত্বও পেতে পারেন। সিনিয়র ক্রিকেটারদের জৌলুস কমলেও লিটনেদেরই এখন সুসময়। তিনি এখন এমন মাপের ক্রিকেটার যার গতিবিধির উপর নির্ভর করছে অনেক সমর্থকের সমর্থন কোন দলের দিকে থাকবে। তবে শেষমেশ লিটন এবার কোন দলের হয়ে লড়বেন বিপিএল শিরোপার জন্য তা জানতে একটু ধৈর্য রাখতেই হচ্ছে লিটন ভক্তদের।